কারো মনে পড়ছে গত ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম? হ্যাঁ, কারো মনে পড়ছে না? গত ক্লাসে ছিল না কে কে? ওকে, অনেক বুঝি না। আমিও ছিলাম না। ওকে ফাইন, আমিও ছিলাম না। গত ক্লাসে আমিও ছিলাম না। আমরা ক্লাসটাতে নতুন করেই করব, তাহলে কিছু করার নাই। যারা ছিল না তারা যাতে এখন ক্লাসটা বুঝতে পারো, মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। ক্লাসে এই যে এখনো এন্ট্রি করতে হচ্ছে, অনেকে এখন ক্লাসে আসছে। তোমরা এসে ক্লাসে মিউট করে রাখবা। Mute yourself so that we don't feel disturbed. এটা অন্যদের অসুবিধা হয়, তো এটা আশা করি সবাই বুঝতে পারছো। এখানে তোমার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ভিডিও ক্যামেরা খুলে রাখো সবাই, যাতে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাই ভিডিও ক্যামেরা অন করো, তাহলে ক্লাসে এনজয় করতে পারবা। ওকে ফাইন, let's start our today's class. I'm going to share. In my last class I discussed about narration, changing speech. Do you remember? Yes sir. Okay. जी sir. Those who are attending the class can remember we discussed about narration, changing speech. So we know there are two types of changing speech narrations. They are direct and indirect. We discussed something about changing speech. Today we will discuss details. First of all, let's recap what we discussed in our last class. Changing speech, direct speech. You see, Karim said, I went to market. This sentence, I went to market, is in quotation. So if we see something in quotation, we can think that this is reported speech and it is in direct speech. And if we see something out of quotation, look, Karim said that he had gone to market. This is indirect speech. So for changing in direct to indirect, we need to maintain some rules. We have to change the verbs like this. We have to change tense like this. And of course, we need to change some persons like this. And there are some words that we need to change also. So I'm going to start with some simple sentences. Look at this. সবাই দেখতে পাচ্ছ? Yes sir. Yes sir. Yes sir. শোনা যাচ্ছে তো আমার কথাগুলো? Yes sir. Yes sir, শোনা যাচ্ছে। ফাইন, আমরা কিছু সিম্পল সেন্টেন্স দিয়ে ক্লাসগুলোতে এই এন্টার করব, যাতে আমরা বুঝতে পারি। অনেকেই এই প্যাসেজ ন্যারেশন দিলে হয়তো প্রথম দিকে বুঝতে পারবে না, এগুলো করতে পারলে তখন প্যাসেজ ন্যারেশন, এই যে তোমাদের পরীক্ষা আসবে এরকম প্যাসেজ আকারে আসবে, কেমন ডায়লগ আকারে, কিন্তু তোমাকে প্রথমে শিখতে হলে এগুলো থেকে শিখতে হবে। আশা করছি এগুলো অনেকেই করেছো, বাসায় অনেকেই করো বা করেছো, এইটাও করেছো। এখন একটু আমরা এগুলো একটু নতুন করে দেখছি আর কি, এই যা, আর কিছু না। তো এখানে দেখো, এটা কতগুলো ডিরেক্ট স্পিচ লিখেছি, এখানে খেয়াল করো। এই ডিরেক্ট স্পিচ গুলো তোমার বিভিন্ন ভাবে লিখেছি। দেখো, প্রথমে লিখেছি হি সেড টু মি, হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক? তুমি কি কাজটা করেছো? হি সেড টু মি, সে আমাকে বলল। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, এইটাকে বলা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, এখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচ একটা ভার্ব আছে, এটা হচ্ছে সেড। তো আমরা বলেছি যে অনেকগুলো চেঞ্জ করতে হয়।
চেঞ্জ গুলোর মধ্যে কি কি? চেঞ্জ গুলোর মধ্যে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়, কমা ইনভার্ট কমা তুলতে হয়, মানে এটা রিমুভ করতে হয়, স্পিচের সাবজেক্ট ভার্ব এগুলো চেঞ্জ করতে হয়, টেন্স এর চেঞ্জ করতে হয়, প্রয়োজনে কিছু ওয়ার্ডে চেঞ্জ করতে হয়, এগুলো করতে হবে। আমরা একটা একটা দেখি কি কি পরিবর্তন কিভাবে করতে হয়। যে প্রথমে আমরা কিছু ভার্বের সিম্পল কিছু ভার্বের চেঞ্জটা আমরা দেখি। যেমন কোন সেন্টেন্সে যদি am is থাকে সেটা আমরা was were এ কনভার্ট করি। আবার কোন সেন্টেন্সে যদি was were থাকে তাহলে ক্লাস হচ্ছে তোমরা নিজেদের মধ্যে কথা বলেও না। কোন সেন্টেন্সে যদি was were থাকে সেটা আমরা had been এ কনভার্ট করি। আর had been থাকলে অপরিবর্তিত থাকবে। have has থাকলে সেটা had হবে, আর had থাকলে অপরিবর্তিত থাকবে, কিন্তু সাথে একটা had যুক্ত হবে past participle হিসেবে। do does থাকলে did হবে, did থাকলে had done হবে, এভাবে has to had to হবে, have to had to হবে, can could হবে, will would হবে, may might হবে, shall should হবে, would could might should এগুলো থাকলে কোনো পরিবর্তন হবে না, আর যেভাবে যেভাবে বসে যাবে। প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল হবে, প্রেজেন্ট পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। পার্সনের ক্ষেত্রে দেখো, ফার্স্ট পারসন চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, সেকেন্ড পারসন চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, এন্ড থার্ড পারসন নো চেঞ্জ। অর্থাৎ এখানে যদি কোনো থার্ড পারসন থাকে, সাপোজ দিস ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার he, so we don't need to change this person. Suppose if I write the interrogative speech of this sentence, he told me that he had done the work. It is indirect speech. He had done the work. Here you see there is no change of the person. মানে হিটা অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। Do you understand me? Yes, sir. Fine. I hope Yes, you sir. understand me, because if you are adult student, you can understand because you are in class 9. So your understanding power is much more developed than class 8 or class 7. So you can easily understand me, I hope. So here you see third person, no change. Only the tense has changed. শুধুমাত্র টেন্সটা চেঞ্জ হয়েছে, has done had done হয়েছে, and said to told হয়েছে, কমা ইনভার্টেড কমা রিমুভ করে আমরা দ্যাট লিখেছি। That bullshit. হ্যাঁ হ্যাঁ, এটি ইন্ডিরেক্ট স্পেস পরিবর্তন হয়েছে। আমি পার্সনের পরিবর্তনটা দেখাচ্ছি ইন পার্টিকুলার। ইউ সি হিয়ার ফার্স্ট পারসন, দেয়ার ইজ এ ফার্স্ট পারসন I. So I is a first person, so I changes according to the first person changes according to the what? Subject. Subject. There is the reporting verb said to, and the subject is Korim. So I is Korim. So if you changes, Korim told Rohim that he was a student. So am is changes into was, and he is Korim. I. So if you see to third person in subject and object, so you can mention particular with the capital letter of the name in bracket. This is not mandatory. You have you can write it or you don't write it, no problem. But if you want to mention it particularly, then you can write the capital letter of the noun Korim or K. Okay. Yes, sir. Now a second person, you according to the object of the reporting verb, and you see here they said to me, you did the work. You did the work. So if we change it into indirect speech, we can write it like this. They told me Told me that according to the object I had done. I. So there is the object, I. me is the object, so me is for first person, but we can write here me because me is in object form. So we have to write the subject form of me. The subject form of me is I. So you changes into I. I had done the
Work. Work. Here we have changed the tense also. You see here, this is past simple tense. So we know past simple tense changes into past perfect. Past perfect. Here I say past simple. Here past simple, past perfect. So we have changed past simple. You did the work into I had done the work. That's perfect. Perfect. I hope you understand. So we know now how to change the persons of while we are changing direct to indirect. And there are some words that we have to change. This into that, these into those, that into it, to that day, yesterday, the previous day, The previous day, tomorrow, the next day, the or next, the following day. You can write it also the following day. Following day. And the previous day also you can write the day before. The day before. The day before. Yesterday means the day before or the previous day. Tomorrow means the next day or the following day. And now then, now changes into then, ago, before, last night, the previous night, come changes into go. This is very important. Remember, come changes into go. Come changes into go. Go. Suppose if we write he said to me, I have come, I have come here, I have come here, I have come here just now, আমি এইমাত্র এখানে এসেছি. I have come here just now. He said to me, I have come here just now. Can anyone change in direct speech? Can anyone of you? told that he had go there. Just there. He told He told me that. me that He told me that he had. had he had He had gone there. gone there Just then. just you have done it. Excellent. Excellent করেছো. So you are understand me, I hope. Yeah, now you see here we have to write the past participle form of go, not come, because come changes into go. So remember this. This is very important. Some students fail to understand it. Also, he practices or he knows it for many times, but he fails to make it as a good answer in the answer script. অর্থাৎ এটাতে ভুল হয় বেশি. কামটা চেঞ্জ করতে গিয়ে অনেকেরই ভুল হয়ে যায়. ওকে, আমি এখানে একটা দুইটা এই যে এটা এটা আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি এটার সাথে রিলেটেড. দেখো তো, he said to me, can you change interrogative into indirect speech? Can you change interrogative? Yes, sir. Yes, sir. Okay. First of all, change this. First of all, this. He did not come
here yesterday. Yesterday. He did not come here yesterday. You write this answer in the chat box. I'm checking the chat box. Who can do it? Write the answer in chat box. He said to me, he did not come here yesterday. Please do it in chat box. Write to me. He said to me, he did not come here yesterday. অ্যানসারটা লিখে দাও দেখি চ্যাট বক্সে কে কে পারো চ্যাট বক্সটা আমি চেক করছি কে কে পারো লিখে দাও হ্যাঁ স্যার অ্যানসারটা চ্যাট বক্সে লিখে পাঠাও আমি দেখি এটার অ্যানসারটা কে কে পারো চ্যাট বক্সে লিখে পাঠাও হি ডিড নট কাম স্যার হিয়ার আপনি কোশ্চেনটা একটু পড়বেন হ্যাঁ কোশ্চেনটা করছি হি সেড টু মি হি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে he did not come হিয়ার ইয়েস্টারডে why this is asked this is not asked this is not asked this is in assertive sentence I'm not writing it in interrogative so you cannot write asked এটা হচ্ছে স্যার এটা অ্যাফার্মেটিভ পেন নেগেটিভ না স্যার অ্যাসার্টিভ পেন so what it is in assertive form অ্যাসার্টিভ পেন নেগেটিভ Joitar written he told me that he had previous day very good স্যার আমি একটা জিনিস ভুল করেছি ওটা কাম হবে না ওটা গন হবে Joita you are asking Joita হ্যাঁ স্যার told me that he had not come oh you have made the mistake come so হ্যাঁ স্যার talking about it before maximum students make it mistake to write go so no problem just remember he told me that he had not gone there the previous day very good Tamina has written the correct answer he told me that he had not gone there the previous day very good আর কে কে লিখছো দেখি আর কই জান্নাতুল ফেরদৌস লিখেছে he told me that he had not gone there the previous day very good he told me that he had not gone there previous day Parbas day what is Parbas day প্ল্যানটা ভুল হয়ে গেছে এটা প্রিভিয়াস যে হবে হ্যাঁ প্রান্তিকা previous day হবে প্রান্তিকা লিখেছে very good উর্মি দাস very good তারপরে হ্যাঁ অনেকেই ভালো লিখেছে very good অনেকেই পারছে তো প্রিয়ন্তি লিখেছে হ্যাঁ very good সুবল লিখেছে হ্যাঁ very good fine stop writing now so I see here some of the students of you understand everything better than some of you so it's good but everybody has to come forward to understand this because I'm taking it I'm talking slowly I'm trying to make it clear to you by writing on the স্যার আপনি এখন আরেকটা দেবেন okay I'm giving it another example to you if we say this one question number 7 the boy said to his brother have you brought a book for me write the answer the boy said to his brother have you brought a book for me চ্যাট বক্সে লিখবো কে কিসে অ্যাসার্টিভ নাকি নেগেটিভ কিসে করব this is interrogative এটা ইন্ট্রোগেটিভ ইয়েস নো কোশ্চেনের ইন্ট্রোগেটিভের ইয়েস নো ফর্ম তাই না স্যার yes no the boy said to his brother have you brought a book for me write it down on the chat box write the answer on the chat box the boy said the brother
Rather. For yes no question, we write what? By removing the comma, inverted comma, we write if. We write if. Now here you see Ditika, Joita written the boy asked brother if he had brought a book for him. Very good. Prachi, the boy asked his brother if he had brought a book for him. Very, very good. Prachi, Digi Rakshit, the boys, not boys. The boy asked his brother if oh, Digi Rakshit, you have made a mistake. This is present perfect, so you have to change it into past perfect. Didi, do you understand me? Digi Rakshit, do you understand me? Yes, sir. Okay, Sabiha Saima, the boy asked his brother if he had brought. This is not bought. This is brought. স্যার এখানে দ্যাট হবে নাকি ইফ হবে? Of course, if হবে because If হবে। interrogative form. If হবে। If. স্যার আপনি এরকম আরো একটা দিবেন? Do you enjoy this? Yes, sir. ভালো হবে স্যার। হ্যাঁ স্যার। Oh, by the way, do you enjoy my class? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Fine. Zero. You can write the man said to him, "Where are you playing cricket?" Where are you playing cricket? স্যার এটা কি করব? Change it Interrogative. interrogative. স্যার Um, স্যার আমারটা হয়নি। the man said to him, "Where are they playing cricket?" স্যার আমারটা হয়নি। The boy asked his brother if he had brought. Brought. You have to write brought, not bought. This is from bring, not from buy. Okay, write the answer of this one. The man said to him, "Where are they playing cricket?" স্যার আরেকবার বলেন। The man said to him, "Where are they playing cricket?" স্যার এই কিসে নিয়ে যাব? আমরা দেখতেছি যে Change it in indirect speech because this is in interrogative form. And this is WS question. This is WS question. So you have to remember that in case of yes no question, we write if. In case of assertive, we write that. But when we write about interrogative, স্যার আমি লিখেছি। direct, indirect, when we see you have to write. স্যার আমিও লিখেছি। I don't see it here. Okay, হ্যাঁ দেখতে পাচ্ছি। Very good. Some of the students written well. The man asked him where they were playing cricket. Very good. The man asked him where they were playing cricket. The man asked him, Ditika, Prachi, Joita, Ashfa Binte. Very good. Where? Oh, Ashfa Binte. Remember, this is they. The subject you. Oh, the subject is his brother. You. Him. They. আচ্ছা third person আছে they আছে তার কোনো পরিবর্তন হবে না where they were playing cricket. So present continuous tense past continuous হয়ে যাবে. The man asked him. এখানে that কেন লিখছো আশফা বিনতে that হবে না এখানে where টাই বসে যাবে where they were playing cricket. Where they were playing cricket. Where was they না where they were was they হবে না মাহাতারি হবে তোমারটা হয়নি তামিনা where they were playing cricket হ্যাঁ এটাই রাইট
মাতারিন সুলতানা তুমি ওয়াজ লিখেছো আয়ার লিখেছো ওয়াজটা হবে না এখানে আয়ার লিখেছে হুম। তো এখন স্টপ করো আমরা দেখতে পাচ্ছি you can take a screenshot of my class so that you can practice it at home and if you have problems of writing all those things you can take a screenshot of the স্যার text. স্যার আমার একটা প্রবলেম ছিল হুম, লাস্ট ক্লাসে বলেছিলাম আপনি আমাদেরকে এর আগে ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত করতে দিয়েছিলেন এর মধ্যে 5 নাম্বারটাতে নাথিং ইউজ করা হয়েছিল ওই নাথিং এর ওটা একটু ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ আমার তো অনেক কিছু মনে থাকে না তোমরা মনে করাই দেবা যদি কোনো কিছু জানার থাকে ওকে he said to me হ্যাঁ স্যার আমি এখানে আজকে অনেকে নতুন জয়েন করেছে তাদের জন্য আবার নতুন করে শুরু করলাম নেক্সট ডে তে কিন্তু আমার পড়ালে এগুলো আবার নতুন করে বলবো না কোনো কিছু তখন আমরা শুধু এক্সারসাইজ করব মনে থাকবে তো Yes, sir. Okay. Yes, sir. To me what are you doing আমাকে বললো একটু ভালো করে বোঝার চেষ্টা করো তুমি কি করছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জয়িতা শুনতেছো হ্যাঁ স্যার ওকে তো সেই অ্যানসারে বললো উত্তরে বললো রিপ্লে করলো নাথিং দ্যাট মিন্স হি সেড আই এম ডুইং নাথিং হি সেড আই এম ডুইং নাথিং ইফ ইউ রাইট আই এম ডুইং নাথিং আই এম ডুইং নাথিং আই এম ডুইং নাথিং সো এটাকে এই কথাটাকে আমরা যদি এটা বাদ দিয়ে সংক্ষেপে বলি তাহলে হবে নাথিং ঠিক আছে কিন্তু আমরা Yes, sir. লেখার সময় এটাকে বাদ দিয়ে লিখতে পারবো না বিকজ উই can't write a sentence without a verb and subject ক্লিয়ার হ্যাঁ স্যার হ্যাঁ এটা বুঝতেছো Yes, sir. স্যার হ্যাঁ, আরেকটু স্যার। বলবেন যে হ্যাঁ আমরা তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে দেখো একটু একটু দেখি যে he told me he asked me He asked me he asked what was I doing? what I what I was doing Was doing. doing Was what I was doing. I replied Replied that. Replied. That was That doing, I was doing doing nothing. nothing. I replied that I was doing nothing. That means nothing. if you say here I am doing nothing, so you have to write it I was doing nothing. So now understand? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, fine. আমরা তাহলে আজকে ক্লাসটা এখানে কনক্লুড করি। You can Yes, practice, sir. you can take a screenshot of this screen and you can practice from 6 to 10 so that I can review it next class. In my next class, I may start with another lesson, but if you want, I can start with this one from 6 to 10. What should you do? স্যার আপনি একটু এটা বোল্ড করে দিবেন আমরা কি অন্য একটা টপিক নিয়ে পড়বো নাকি এটাতে পড়বো নেক্সট ক্লাসে? স্যার এখান থেকে করলে ভালো এটাতেই থাকে স্যার এটাতেই থাকি। ওকে ভালো লাগছে এটাতেই ক্লাসটা? থাকি। Yes, sir. Yes, sir. মানে হ্যাঁ, sir. এমএস ওয়ার্ডে এখানে লিখে দিলে পড়ালে হয়তো তোমাদের সহজ হবে খাতায় লেখার মতোই। কেমন লাগছে আমার ক্লাসটা? বুঝতে পারছি না। Yes, sir. ভালো লাগছে। ভালো। স্যার থেকে স্যার বুঝে যাচ্ছে না। নেক্সট ডে বোল্ড না করলে ভালো দেখা যাবে। স্যার আমরা এই টপিকটার পরে কি ট্যাগ কোশ্চেনটা নিতে পারবো ক্লাস কখন খুলেতে জানি না দেখা যাক আমার তো টার্গেট আছে যেগুলো মানে আমাদের যে সিলেবাসে যেগুলো কভার করে যতটুকু সম্ভব তোমাদের ঠিক আছে যতটুকু সম্ভব আমি শেষ করার চেষ্টা করব